আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো গরম গরম আলুর সিঙ্গারা। সিঙ্গারা বানানো কিন্তু খুবই সহজ। বাসায় অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে সিঙ্গারা বানিয়ে ফেলা যায়। তাই আজকে আপনাদের সাথে আমি মজাদার একটি আলুর পুর বা সিঙ্গারার আলুর পুর সিঙ্গারা তৈরি করে দেখাবো খুব সহজে। তো চলুন রেসিপিটি দেখে নিই। এখানে সিঙ্গারা তৈরি করার জন্য 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশানোর পর এখন এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু একটু শক্ত প্রকৃতির হবে, বেশি নরম করে ফেলা যাবে না। সিঙ্গারার ডো কিন্তু একটু শক্ত শক্ত হয়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। তো এই তো ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। অবশ্যই ডোটি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন, তাতে করে আটাটি সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন এখানে সিঙ্গারার পুর তৈরি করার জন্য কিছু আলু এবং গাজরকে কিউব করে কেটে নিয়েছি এবং এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পুর তৈরি করার জন্য চুলায় একটি প্যানে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মিষ্টি জিরা। মিষ্টি জিরাগুলোতে সুন্দর একটি ঘ্রাণ আসা পর্যন্ত এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর মিষ্টি জিরাগুলোতে সুন্দর একটি ঘ্রাণ চলে এসেছে। এখন এখানে একটি বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালোভাবে এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজগুলো সফট হয়ে আসে। কিছুক্ষণ পর পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা আলু এবং গাজরগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে গাজর অ্যাড করেছি, কেউ চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন, কারণ সিঙ্গারা আলু দিয়েই তৈরি হয়। যেহেতু শীতকালীন সবজি গাজর, তাই আমি গাজরটা অ্যাড করেছি। এখন আলুগুলো তেল এবং পেঁয়াজের মধ্যে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আলুগুলোকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট ম্যাগি মশলা, মানে ম্যাগি স্বাদে মশলা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। আমি যে মশলা অ্যাড করেছি আপনারাও ঠিক সেই পরিমাণ মশলা অ্যাড করে নেবেন, তাহলে পুরের একটি ভালো টেস্ট পাবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এই পুরের স্বাদ আরও দ্বিগুণ করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। পুরের মধ্যে এই 2-1টি উপকরণ বেশি দেওয়ার কারণে পুরের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন এই মশলাগুলোর সাথে ভালোভাবে 2 মিনিট থেকে 3 মিনিট আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মশলার সাথে আলু এবং গাজর ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আলু এবং গাজর সেদ্ধ হওয়ার জন্য এবং মশলার যেন কোনো গন্ধ না থাকে তার জন্য এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আগুনটাকে মিডিয়াম থেকে লো হিটে রেখে। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পানিটা শুকিয়ে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার পুর রেডি। এই পুরগুলোকে নামিয়ে নেব, তবে নামানোর আগে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সুন্দর একটি ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচগুলো শেষে দিচ্ছি। এখন এই কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এই পুরগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সিঙ্গারা তৈরি করার জন্য আমার পুর কিন্তু রেডি। এখন আমি সিঙ্গারা বানানোর জন্য চলে যাব। আধা ঘন্টা পর আমার আটাটি বা ডোটি সেট হয়ে গিয়েছে। এখন এগুলোকে আবারও ভালোভাবে একটু মথে নিচ্ছি। ওই ডো থেকে আমি ছোট একটি লেচি কেটে নিয়েছি। এখন লম্বা শেপের একটি রুটি বেলে নিচ্ছি। সিঙ্গারা বানানোর জন্য অবশ্যই লম্বা শেপের রুটি বানাতে হবে এবং খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এমন একটি রুটি বেলে নিতে হবে। তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটি রুটি থেকে 2টি সিঙ্গারা হয়। তো আমি সিঙ্গারাগুলোর ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করছি। প্রথমে 2 সাইডকে এভাবে একটি কোণ তৈরি করে নিতে হবে। একটি কোণের মতো যেন হয়, এইভাবে একটি কোণ তৈরি করে নিতে হবে। এখন এই কোণের ভিতরে আলুগুলো দিয়ে দিচ্ছি, মানে তৈরি করে রাখা পুরগুলো দিয়ে দিচ্ছি। পুরগুলো একদম বেশি দিতে যাবেন না, দেখুন আমি কতটা পরিমাণ দিয়েছি।
পুরগুলো দিয়ে এখন এই সাইডগুলোতে আমি পানি লাগিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে জোড়া লেগে যায়। এখন এই একটি সাইডকে এভাবে লাগিয়ে দিচ্ছি। এখন অপর সাইডটাকে এভাবে টেনে এনে প্রথম সাইডে এভাবে লাগিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার সিঙ্গারা। আশা করি এই সিঙ্গারার ভাঁজটি আপনারা পারবেন, একটু লক্ষ্য করলেই এই সিঙ্গারার ভাঁজটি দিয়ে নিতে পারবেন খুব সহজে। তো বোঝার সুবিধার্থে আমি আবারও একটি সিঙ্গারা তৈরি করে নিচ্ছি, মানে সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। জোড়া লাগানোর জন্য এখানে আমি পানি ইউজ করেছি, দুই সাইডে পানি লাগিয়ে এই কোণটা তৈরি করে নিয়েছি। কোণের ভিতরে পুরগুলো দিয়ে সিঙ্গারা তৈরি করে নিয়েছি। তো সিঙ্গারাগুলো বানানো হয়ে গিয়েছে। এখন প্যানে আমি মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এখন একে একে সিঙ্গারাগুলো দিয়ে নিচ্ছি। সিঙ্গারাগুলোকে অবশ্যই মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে, বেশি হাই হিটে রেখে সিঙ্গারা ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে, মানে আটাটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম হিটে রেখে সিঙ্গারাগুলো সুন্দরভাবে ভেজে নেবেন। তো এই তো কিছুক্ষণ পর আমি সিঙ্গারাগুলোকে উল্টে দিচ্ছি। আপনারা সিঙ্গারাগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, যখন একটি পাট শক্ত হবে তখন সিঙ্গারাগুলোকে উল্টিয়ে দিবেন। কিছুক্ষণ পর সিঙ্গারাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল ছেঁকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। সিঙ্গারা কিন্তু কম বেশি সবারই পছন্দ, তবে বাইরের থেকে ঘরে বানানো সিঙ্গারার কিন্তু স্বাদটাই অন্যরকম হয়ে থাকে। একবার এভাবে সিঙ্গারা বানিয়ে দেখুন, স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। বারবার এই সিঙ্গারা বানিয়ে খেতে ইচ্ছে করবে আপনার বাড়িতেই। তো প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।